আমরা স্পোর্টস রিপোর্টার, খেলা নিয়েই আমাদের কাজ। এখানে আমাদের দাঁড়ানোর কথা নয়, কিন্তু আমরা এখানে কেন দাঁড়িয়েছি? সময় সময় আমাদেরকে এখানে এনে দাঁড় করিয়েছে, কারণ এই সময়ের দাবিকে আমরা কেউ উপেক্ষা করতে পারি না। এতগুলো মানুষ মারা গেল, এই ক্ষতির কি কোনো ক্ষতিপূরণ হয়? 200-র উপরে মানুষ মারা গিয়েছে। দায়বদ্ধতার জায়গা থেকেই তাই আমরা এখানে এসে দাঁড়িয়েছি। ইউনিসেফের একটা হিসাব দেখলাম যে 32 জন শিশু মারা গিয়েছে। সেই শিশুটা তো আমার আপনার শিশু হতে পারত, আমাদের যে কারো শিশুই হতে পারত। আমরা তাহলে কাদের জন্য এই দেশটা তৈরি করছি? কাদের জন্য এই দেশটাকে আমরা বিনির্মাণ করার চেষ্টা করছি? আমাদের আগামী প্রজন্মের জন্য। তারাই যদি এই দেশে নিরাপদ না হয়, তাহলে নিরাপদ আর কারা? আমরা তাই এইখানে আমরা ক্রীড়া সাংবাদিকরা এখানে দাঁড়িয়েছি একটাই দাবি নিয়ে। শিক্ষার্থী জনতার উপর এই যে নৃশংসতা হয়েছে, গত 2 সপ্তাহের বেশি সময় ধরে যেই নৃশংসতা চলছে, এইটা বন্ধ হোক। এইটা যেন ইমিডিয়েটলি বন্ধ হয়। একটাও আর যেন অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয়। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এই চাওয়া কি রাষ্ট্রের কাছে খুব বেশি কিছু তো না। আমরা একটা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এইটুকুই শুধু রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া, অন্য কোনো কিছুই নয়। আমরা বৈষম্যমুক্ত সমাজ চাই। আমাদের সামনে একটা সুযোগ এসেছে। এই ছাত্র আন্দোলন যেটা শুরু হয়েছিল, এখন সেটা ছাত্র জনতার আন্দোলনে রূপান্তরিত হয়েছে। সেইখান থেকে বৈষম্যমুক্ত সমাজের দিকে আমরা এগিয়ে যাওয়ার পথে অনেক দূর আমরা এগিয়ে যেতে পারি। আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে সেই সাহসটা দেখিয়েছে, সেই পথটা তারা আমাদেরকে দেখিয়েছে। আমাদের সেইটা যদি করতে হয়, সেইটা যদি আমরা করতে পারি, তাহলেই শেষ পর্যন্ত গিয়ে এই যে একটা যৌক্তিক আন্দোলন শুরু হয়েছিল, তার একটা যৌক্তিক পরিণতি আমরা দেখব। সেইটুকুই শুধু আমাদের কাছে চাওয়া। যতগুলো মৃত্যু হয়েছে, এইটার কোনো ক্ষতিপূরণ হয় না। প্রত্যেকটা মৃত্যুর তদন্ত হতে হবে। প্রত্যেকটা মৃত্যুর এই জায়গাটা থেকে কে মেরেছে, কারা মেরেছে, কেন মেরেছে, এই জিনিসটা হচ্ছে রাষ্ট্রকে নিশ্চয়তা দিতে হবে, নিশ্চিত করতে হবে। আমাদেরকে যেন, আমাদের মতো বিভিন্ন পেশার মানুষ, শ্রেণী পেশার মানুষকে যেন আর রাস্তায় নেমে আসতে না হয়। রাষ্ট্র যেন সেইটা নিশ্চিত করে। রাষ্ট্রের কাছ থেকে আমরা শুধুমাত্র ওইটুকু জিনিসে চাই। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, আমাদের এবং আমাদের পরের প্রজন্মের। এইটুকুনি শুধু চাওয়া। শোক জানানোর ভাষা নেই। গত কিছুদিনে জুলাই মাসে যা ঘটে গেছে বা এখনো যা ঘটছে, চলমান আছে যে পরিস্থিতি, এখানে আসলে আমরা সাধারণ নাগরিক হিসেবে, আমি শুধু একজন ক্রীড়া সাংবাদিক নই, আমি এই দেশের স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমি মর্মাহত, আমি শোকাহত। আমাদের আরও আগে ভয়েস রেইজ করা দরকার ছিল যে এই নৃশংসতা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন তারা সেটি করেননি। যে ঘটনাগুলো ঘটে গেছে, এর দায়, এর রেশ আমাদের কত জীবন বহন করতে হবে আমি ঠিক নিশ্চিত নই। তবে আমার দাবি হলো প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত, কোনো আইওয়াশ নয়। প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে যে আমাদের সামাজিক জীবনে আমরা ক্রীড়া সাংবাদিক, এখন আমাদের সামনে দিয়ে যাচ্ছেন অটো চালক আছেন, রিক্সা চালক আছেন, একজন মুদির দোকান চালাচ্ছেন। প্রত্যেকের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে যে অধিকার, সে অধিকার থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হই। এই দেশ আমার, এই দেশ কারো একার নয়। এই স্বাধীনতা যুদ্ধের অংশীজন আমরা। স্বাধীনতা যুদ্ধ করতে পারিনি, বয়স আমরা তখন ছিলাম না, বাট এই স্বাধীনতা যুদ্ধ আমাদের প্রত্যেকের গর্বের। এটা কারো পেটেন্ট করা প্রপার্টি নয়। আমার মনে হয় এখন উপলব্ধি করার সময় এসছে। যথাযথ কর্তৃপক্ষ সেটা উপলব্ধি করবেন এবং আমাদেরকে কোয়ান্টিটি না, আমি কোয়ান্টিটি চাই না, আমরা কোয়ালিটি লাইফ চাই। যে জীবনটা হবে, আমি আমার বাসা থেকে অফিসে যাব নিরাপদে, আমার সন্তান স্কুলে যাবে, আমার বৃদ্ধ বাবা মা তারা সুচিকিৎসা পাবে, আমি সেই সমাজ ব্যবস্থা চাই। আমি ট্যাক্স দেই, আমি একজন ট্যাক্স পেয়ার, আমি কারো কাছে ভিক্ষা চাচ্ছি না। এই দেশে আমার অধিকার আমি চাই যে না, এই দেশের আমার সমান অধিকার আছে। রাষ্ট্রের প্রথম ব্যক্তি থেকে শুরু করে আমরা মুক্তিযুদ্ধ দেখার সুযোগ হয়নি, আমরা এমন নির্মমতা দেখিনি। এই নির্মমতার বিচার করতেই হবে। ধন্যবাদ।